আমাদের প্রতিটি অভিভাবকের জীবনের প্রতিদিনের সবচেয়ে বড় যুদ্ধ কোনটি জানেন? তা হলো সন্তানকে পড়াতে বসানো। ঘড়ির কাঁটা যখনই পড়ার সময়ের দিকে এগোয়, বাড়ির পরিবেশ যেন হঠাৎ বদলে যায়। আপনি চিৎকার করছেন, বাচ্চা কাঁদছে বা পড়ার টেবিলে মুখ ভার করে বসে আছে। অথচ দিন শেষে আপনি ভাবছেন, কেন আমার বাচ্চা পড়াশোনায় অমনোযোগী? বন্ধুরা, ভুলটা হয়তো বাচ্চার নয়, ভুলটা হতে পারে আপনার পড়ানোর পদ্ধতিতে। আজকের এই দীর্ঘ আলোচনাটিতে আমরা কথা বলবো এমন ৮টি মারাত্মক ভুল নিয়ে, যা আমরা প্রায় সবাই অজান্তে করে ফেলি। এই ভুলগুলো শুধরে নিতে পারলে আপনার সন্তানের পড়ার টেবিলে আর কান্নার শব্দ শোনা যাবে না, বরং তৈরি হবে শেখার এক নতুন আনন্দ। ভুল ১, রাগের মাথায় পড়াতে বসা। আমরা অনেক সময় সারাদিনের অফিসের চাপ বা সংসারের ক্লান্তি নিয়ে সন্তানের সাথে পড়তে বসি। আমাদের ধৈর্য তখন থাকে শূন্যের কোঠায়। বাচ্চা যখন একটি সাধারণ বানান ভুল করে বা অঙ্কটি বুঝতে পারে না, তখন আমাদের ধৈর্যচ্যুতি ঘটে এবং আমরা চিৎকার শুরু করি। মনস্তাত্ত্বিক প্রভাব: বাচ্চা যখন ভয় পায়, তার মস্তিষ্কের লজিক্যাল অংশটি বন্ধ হয়ে যায়। সে তখন শেখার চেয়ে নিজেকে কিভাবে রক্ষা করবে বা কিভাবে আপনাকে শান্ত করবে সেই চিন্তায় ব্যস্ত থাকে। কি করবেন? পড়াতে বসার আগে অন্তত ৫ মিনিট নিজের সাথে সময় কাটান। নিজেকে শান্ত করুন। মনে রাখবেন, আপনি একজন অভিভাবক হিসেবে তাকে শেখাতে এসেছেন, শাস্তি দিতে নয়। ভুল ২, পড়ার টেবিলকে জেলখানা বানানো। পড়ার টেবিলে বসলেই আমরা চাই বাচ্চা একদম নিথর হয়ে বসে থাকুক। কোনো নড়াচড়া নেই, কোনো কথা নেই। এটি কি স্বাভাবিক? একটি শিশুর মস্তিষ্ক চঞ্চল, তাকে স্থির করে রাখা প্রায় অসম্ভব। কি করবেন? পড়াশোনার পরিবেশকে সহজ করুন। বাচ্চাকে মাঝে মাঝে বিরতি দিন, তাকে একটু পানি খেতে দিন, স্ট্রেস করতে দিন। পড়ার পরিবেশ যতটা নমনীয় হবে, শেখার আগ্রহ তত বাড়বে। ভুল ৩, তুলনা করা। সবচেয়ে মারাত্মক ভুল। দেখ, তোর বন্ধু অমুক তো কত দ্রুত অঙ্ক শেষ করে ফেললো, বা পাশের বাসার মেয়েটি তো সারাদিন পড়ছে আর তুই পড়ছিস না। এই তুলনাগুলো বাচ্চার আত্মসম্মান বোধকে ধুলোয় মিশিয়ে দেয়। ফলাফল কি হয়? বাচ্চা নিজের প্রতি বিশ্বাস হারায়। সে ভাবতে শুরু করে, আমি পারবো না, বা আমি পড়াশোনায় খারাপ। তুলনা করা মানেই তার ভেতরের আত্মবিশ্বাসকে তিলে তিলে মেরে ফেলা। কি করবেন? মনে রাখুন, প্রতিটি শিশুর শেখার গতি আলাদা। আপনার সন্তানের উন্নতির তুলনা করুন তার নিজের অতীতের সাথে। ভুল ৪, সব কাজ নিজে করে দেওয়া। বাচ্চা একটি অঙ্ক পারছে না, আপনি ধৈর্য না ধরে নিজেই সমাধানটি করে দিলেন, বা হাতের লেখা সুন্দর হচ্ছে না দেখে আপনি তার খাতায় লিখে দিলেন। এটা তাকে সাহায্য করা নয়, তাকে পরনির্ভরশীল করা। কি করবেন? তাকে প্রশ্ন করুন, তাকে ক্লু বা হিন্ট দিন। সে যে নিজে চিন্তা করার সুযোগ পায়। কষ্ট করে সমাধান বের করার আনন্দ থেকেই সত্যিকারের জ্ঞান অর্জিত হয়। ভুল ৫, শুধু ফলাফলের উপর গুরুত্ব দেওয়া। আমরা সবসময় শুধু পরীক্ষার নম্বর আর জিপিএ নিয়ে মাথা ঘামাই, কিন্তু বাচ্চাটি কি শিখলো, সে কতটা আনন্দ পেল, বা তার জানার আগ্রহ কতটুকু বাড়ছে, তা আমরা খেয়াল করি না। কি করবেন? নম্বর নয়, প্রচেষ্টার প্রশংসা করুন। সে ভুল করলে তাকে বকা না দিয়ে বলুন, ঠিক আছে, এই ভুলটি থেকে আমরা নতুন কি শিখলাম। শেখার প্রক্রিয়াটিকে উদযাপন করুন। ভুল ৬, অতিরিক্ত চাপ বা ওভারলোড। অনেক অভিভাবক মনে করেন বাচ্চা যত বেশি বইয়ের বোঝা মাথায় নেবে, সে তত মেধাবী হবে। কিন্তু বাচ্চার মস্তিষ্কের ধারণ ক্ষমতা আছে। অতিরিক্ত পড়ার চাপ তাকে পড়াশোনার প্রতি বিদ্বেষী করে তোলে। কি করবেন? কোয়ালিটি বা গুণগত মান বজায় রাখুন, কোয়ান্টিটি বা পরিমাণ নয়। ১ ঘন্টা মন দিয়ে পড়া সারাদিন বই নিয়ে বসে থাকার চেয়ে অনেক বেশি কার্যকর। ভুল ৭, প্রযুক্তির ভুল ব্যবহার। অনেকে পড়াশোনার সময় বাচ্চার হাতে ট্যাব বা মোবাইল তুলে দেন যাতে সে স্থির থাকে, অথবা পড়ার ফাঁকে ফাঁকে কার্টুন দেখেন। এটি মনোযোগের ক্ষমতা নষ্ট করে দেয়। কি করবেন? পড়াশোনার সময় সব ধরনের স্ক্রিন বা গ্যাজেট থেকে দূরে থাকুন। মনোযোগের অভ্যাস তৈরি করতে হলে পরিবেশকে ডিজিটাল জগৎ থেকে মুক্ত রাখতে হবে। ভুল ৮, নিজেকে রোল মডেল হিসেবে উপস্থাপন না করা। আপনি চান বাচ্চা বই পড়ুক, কিন্তু আপনি নিজে কি বই পড়েন? বাচ্চা যদি দেখে আপনি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত আর সে বই পড়ছে, সে পড়াশোনার প্রতি কোনো অনুপ্রেরণা পাবে না। কি করবেন? বাচ্চাকে বই পড়তে বলার চেয়ে নিজে বই পড়ার অভ্যাস করুন। আপনাকে দেখে সে পড়াশোনাকে একটি ভালো অভ্যাস হিসেবে গ্রহণ করবে। প্রিয় বন্ধুরা, সন্তানকে উপযুক্তভাবে গড়ে তোলা কোনো প্রতিযোগিতার বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী যাত্রা। পড়ার টেবিল যেন আপনার আর আপনার সন্তানের সম্পর্কের তিক্ততার জায়গা না হয়, বরং তা যেন হয়ে ওঠে আপনাদের বন্ধুত্বের এক নতুন মাধ্যম। আপনার সন্তানের প্রতি এই ছোট ছোট পরিবর্তনগুলি আনুন। বিশ্বাস করুন, ফলাফল আপনি নিজেই পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্যান্য বাবা মায়েদের সাথে শেয়ার করে তাদের সাহায্য করুন। আপনার সন্তানকে নিয়ে আপনার অভিজ্ঞতা বা সমস্যা থাকলে কমেন্ট আমাদের জানান। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকুন। ভালোবাসাই বড় হোক আপনার সন্তান। ধন্যবাদ।